Welcome to Merit Academic Year, a place for creative education. Assalamu alaikum dear students. Tag questionnaire 4th class and last class তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আলামিন স্যার। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেনের এক্সেপশনাল কিছু ট্যাগ কোয়েশ্চেন নিয়ে, এক্সেপশনাল কিছু রুল নিয়ে। অ্যাকচুয়ালি এক্সেপশনাল এই কারণে বলা হয় এইগুলো কিছু কিছু আছে যারা কোনো রুলস মানে না। আমরা বড় এতক্ষণ ধরে লাস্ট 3টে লেকচারে আমরা যেগুলো শিখে আসছি এই সবগুলো অনেক সময় সব রুল ফলো করে না, তাই না? তো আমরা এখন এরকম কিছু এক্সেপশনাল এন্ড ভেরি ইজি, এই এক্সেপশনাল যেগুলো এগুলো খুবই ইজি, আগের গুলোর তুলনায় অনেক বেশি ইজি। তো আমরা এখন ইনশাআল্লাহ সেগুলো জানার চেষ্টা করব। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট রুল অর এক্সাম্পলে আমি এখানে বলছি যে প্রভাব, ম্যাক্সিম, সেইং অর প্রবাদ বাক্য। দ্যাট মিন্স প্রভাব, ম্যাক্সিম অথবা সেইং এই সবগুলোর বাংলা অর্থ প্রবাদ বাক্য। যে কোনো প্রকার প্রভাব বা প্রবাদ বাক্য ট্যাগ কোয়েশ্চেন হবে isn't it, কি হবে? isn't it, any kind of প্রভাব। যে যেমন আমরা বলতে পারি all that glitters is not gold, isn't it? হ্যাঁ, is it পজিটিভ নেগেটিভ একটু ব্যবস্থা আছে। এরপর আমরা যদি বলি honesty is the best policy, isn't it? ওকে, শুধু খেয়াল রাখতে হবে যদি নেগেটিভের হিসাব নিকাশটা থাকে, যে স্টেটমেন্টে নেগেটিভ কোন প্রভাব হয় তাহলে সেটা বদলে আমরা ইজ ইট ব্যবহার করতে পারবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে isn't it ইউজ করা যাবে। তো নাম্বার 1 টা চলে গেল, ভেরি ইজি। নাম্বার 2 এর দিকে যাই আমরা। সাবজেক্ট এবং ভার্ব বিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি বলছি? কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যেগুলোতে কোনো সাবজেক্ট থাকে না, কোনো ভার্ব থাকে না, আমরা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে এন্ড এক্সক্লেমেশন মার্কস দ্বারা সেগুলোকে প্রকাশ করি। এই সমস্ত ক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেনের আনসারটা কি হবে? isn't it, সেম নাম্বার 1 এর মতো। যেমন হুররে, হুররে মানে কি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে অনেক আনন্দ প্রকাশ করতেছি, তাই না? হুররে এখানে অবশ্যই এক্সক্লেমেশন মার্কস আছে, তাই এর উত্তর হয়েছে isn't it। কি হয়েছে? isn't it। একইভাবে ওয়াও, isn't it। আমরা যদি অ্যালাস বলি, হাই, ঠিক আছে, এই ধরনের সকল এক্সক্লেমেশন মার্কস যুক্ত সেন্টেন্স যেখানে সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, সেক্ষেত্রে আমরা isn't it বসাতে পারবো। চলে যাচ্ছে নাম্বার 3 তে। নাম্বার 3 তে বলা হয়েছে যে কোনো উইশ, এনি কাইন্ড অফ উইশ, মনের ইচ্ছা ব্যক্ত করা হয় এমন যে কোনো সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনের উত্তরটা হবে ডোন্ট আই। আমি বারবার বলছি পজিটিভ নেগেটিভ হিসাব নিকাশটা মনে রাখতে হবে, তবে সাধারণত উইশ আমরা পজিটিভটাই বেশি প্রকাশ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন এখানে বলা হয়েছে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কি? আমি একজনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি বার্থডে জানাচ্ছি, তাই না? এক প্রকার উইশ এটা। তাহলে এর অ্যানসারটা কি হবে আমার? ডোন্ট আই, ডোন্ট আই। এখন আমি যদি কাউকে বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, এটাও একটা মনের উইশ, একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? ডোন্ট আই হবে। দ্যাট মিন্স যে এনি কাইন্ড অফ উইশ এর ট্যাগ কোশ্চেন কি হবে? ডোন্ট আই। নাম্বার 3 গেল। এরপর আসছে নাম্বার 4, ভেরি ইজি। নাম্বার 4 হচ্ছে সরি থাকলে তার ট্যাগ কোশ্চেন কি হবে? আরন্ট আই হবে। প্রশ্ন করতে পারেন কেন সরি হয়? অ্যাকচুয়ালি সরি মানে কি? সরির পুনরুক্তি হচ্ছে আই অ্যাম সরি। সরি তো আমি বলি, তাই না? আই অ্যাম সরি, এই কারণে আরন্ট আসে। আরন্ট অথবা এইন্ট। তবে আমি বলেছি যে আমরা এইন্ট ব্যবহার করব না, কারণ এইন্ট অথবা অ্যামেন্ট, অ্যামেন্ট তো ব্যবহার করা কোনো নিয়ম নাই। এম এর পরিবর্তে এইন্ট ব্যবহার করা যায়, কিন্তু এত কিছু না করে আমরা আরন্ট ব্যবহার করব, সচরাচর যেটা চলে আর কি। তো নাম্বার 4 গেল। এরপর আসতেছে আমরা নাম্বার 5। নাম্বার 5 এ বলা হয়েছে লং লিভ যুক্ত কোনো সেন্টেন্স, কোন সেন্টেন্সের শুরুতে লং লিভ থাকবে এবং লং লিভের পরে অবশ্যই আমার একটা সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট না থাকলে অন্য রুল। লং লিভের পরে সাবজেক্ট থাকে তাহলে আমার স্ট্রাকচারটা হচ্ছে মে নট প্লাস সাবজেক্ট। এটা একটা সূত্র বলতে পারো। মে নট থাকবেই, এর সাথে যে সাবজেক্টটা ওইখানে উল্লেখ থাকবে সেন্টেন্সের, তো সেই সাবজেক্টটা দিতে হবে। যেমন লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। তাহলে আমরা কি বলছি? লং লিভ এর পরে যে একটা সাবজেক্ট থাকে, আওয়ার কান্ট্রি একটা সাবজেক্ট, তাই না? তাহলে এখানে কি হবে? মে নট প্লাস সাবজেক্ট। মে নট দিলাম, মে নট। এরপর আসতেছে সাবজেক্ট কি আছে এখানে? আওয়ার কান্ট্রি।
আওয়ার কান্ট্রি আমাদের দেশ, দেশকে আমরা মায়ের সাথে তুলনা করি, তাই দেশের পরিবর্তে শি ব্যবহার করবো। অবশ্যই এখানে যেহেতু আওয়ার কান্ট্রি নাউন, আওয়ার কান্ট্রিটা ইউজ করবো না, আওয়ার কান্ট্রির প্রোনাউনটা কি শি ইউজ করবো। তাহলে কি হচ্ছে লং লিভ আওয়ার কান্ট্রি, এর ট্যাগ কোশ্চেনটা হচ্ছে মে নট শি। এই টাইপের আমরা যদি বলতে পারি লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের অভিভাবকরা দীর্ঘজীবী হোক, সেক্ষেত্রে একই উত্তর হবে মে নট দে, প্যারেন্টস যেহেতু দে হবে। তো নাম্বার 5 গেল। এরপর আসতেছে আমরা নাম্বার 6, 7, 8, এগুলো একটু অন্য ধরনের ট্যাগ কোশ্চেন। তো আমি এখানে উদাহরণ থেকে আলোচনা করব। নাম্বার 6 এ আমরা বলেছি ইউ নো দ্যাট শি ইজ মাই ফো, তুমি জানো যে সে আমার শত্রু। তো এখানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হচ্ছে যদি দ্যাট দ্বারা দুইটা অংশ যুক্ত থাকে, দ্যাট দ্বারা যদি দুইটা অংশ যুক্ত থাকে বা কোনো সেন্টেন্সের মাঝে দ্যাট থাকে, তাহলে আমরা দ্যাট এর পরবর্তী অংশকে ধরে আমরা ট্যাগ কোশ্চেন করব। কি বলেছি? দ্যাট এর পরের অংশ। তাহলে ইউ নো দ্যাট শি ইজ মাই ফো, তুমি জানো যে সে আমার শত্রু। এখানে দ্যাট এর পরবর্তী হচ্ছে শি ইজ মাই ফো। আগে কি আছে দেখেন, এটা আমরা তাকাবো না, এটা ভুলে গেছি। শি ইজ মাই ফো, এখানে ইজ আছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, তো আমরা এটাকে ধরে করছি কি ইজন্ট শি, ইজন্ট শি। আর কোনো কঠিন কিছু না, ইজিলি আমরা করে ফেললাম এটা। আমরা যদি এরকম আরেকটা সেন্টেন্স করতে চাই, আমি মুখে বলি এটা যেহেতু সেম, ইউ নো দ্যাট শি ইজ মাই ফো, আমি যদি এরকম বলি যে আই নো দ্যাট হি ইজ মাই ফ্রেন্ড, তাহলে আই নো দ্যাট এটুকু বাদ দেবো আমি, হি ইজ মাই ফ্রেন্ড এর পরের অংশ করব, দিলাম ইজন্ট হি। অথবা আমি যদি বলি আই নো দ্যাট হি ইজ নট মাই ফ্রেন্ড, তাহলে আই নো দ্যাট এর অংশটুকু বাদ দিয়ে হি ইজ নট মাই ফ্রেন্ড, ওইটাকে আমরা ধরে ইজ হি এটা ধরে পাবো as usually। তো নাম্বার 6 গেল আমার। এরপর আসছে নাম্বার 7। নাম্বার 7 এ বলা হয়েছে though he is poor he is honest, though he is poor he is honest। এগুলো অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত বলা হয়, এগুলো এইভাবে বলা যায় যে যদি একটা সেন্টেন্স কোনো লিঙ্কার দ্বারা যুক্ত থাকে, any kind of লিঙ্কার হইতে পারে though, although, till, until, as, since, before, after, এই ধরনের কোন লিঙ্কার দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে লিঙ্কার এর যে অংশটা আছে ওই লিঙ্কারের অংশটা, দ্যাট মিন্স লিঙ্কার যুক্ত সেন্টেন্সটুকু বাদ দিতে হবে। দ্যাট মিন্স বাকি অংশ নিয়ে আমার করতে হবে। নাম্বার 6 টা যেমন ছিল দ্যাট যুক্ত অংশটা বাদ দিতে হবে, এখানেও প্রায় একই রুল যে লিঙ্কার যুক্ত অংশটা বাদ দিতে হবে, দ্যাট মিন্স বাকি অংশটা নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এখানে আমি করেছি যেহেতু বাকি অংশ আছে হি ইজ অনেস্ট, শেষ হোক। তাহলে কি হচ্ছে ইজ এর নেগেটিভ isn't, আর এখানে হি আছে বলে isn't he হয়ে গেল আমার isn't he। এরকম আরেকটা সেন্টেন্স আমি যদি বলি as he is my friend I help her, as he is my friend I help her, তাহলে as she is my friend I help her, তো আমরা প্রথম অংশটা বাদ দেব, বাকি অংশটা নিয়ে as usually করব। নাম্বার 7 গেল। এরপর আসছে আমরা লাস্ট ওয়ান নাম্বার 8। এখানে বলা হয়েছে what I have done is not good, আমি যেটা করেছি সেটা ভালো না। এখানে রুলটা হচ্ছে এমন যে কোন সেন্টেন্স যদি WS কোশ্চেন অথবা WS কোশ্চেন অথবা দ্যাট দ্বারা শুরু হয়, তাহলে যেটা করতে হবে আমাদের WS কোশ্চেন এবং দ্যাট এর যে দ্যাট থেকে শুরু করে পরবর্তী সাবজেক্ট যেখান থেকে শুরু হয়েছে সেই অংশটুকু পর্যন্ত আমরা ইফ ধরতে পারি, ধরে বাকি অংশটা আমরা ট্যাগ কোশ্চেন করব। আরেকবার বলছি আমি, যেখান থেকে দ্যাট যুক্ত হয়েছে সেখান থেকে সাবজেক্ট পর্যন্ত অংশটাকে আমরা ইফ ধরবো, ধরে বাকি অংশটা কাজ করব। তাই এটা বলছে what I have done is not good, তাহলে what এর পরবর্তী অংশ কি I have done, এই যে বাকি অংশ ভার্বের আগ পর্যন্ত যে অংশটা এটুকু আমরা সাবজেক্ট করলাম, ধরে is not good এটাকে আমরা করব। তাহলে এখানে আছে is not আছে নেগেটিভ আছে, তাহলে আমরা এটাকে পজিটিভ করব, তাই is it হয়েছে। ঠিক আছে। একই ভাবে আরেকটা উদাহরণ আমি করতেছি। আমরা যদি এই সেন্টেন্সটাকে সিম্পলি বলি যে she comes from খুলনা, একটা সেন্টেন্স হয়, কথা বলুন she comes from খুলনা, সে খুলনা থেকে এসেছে, এটা একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স হচ্ছে। বিকজ একটা সেন্টেন্সের ভিতরে আমার কি থাকা লাগে, ন্যাচারালি সাবজেক্ট থাকা লাগে, ভার্ব থাকা লাগে আর অবজেক্ট থাকা লাগে। এটা হলেই, অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে, একটা সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্ব দিয়ে একটা সেন্টেন্স করা যায়। she comes from খুলনা, সে খুলনা থেকে এসেছে, সাবজেক্ট she,
কামস হচ্ছে খুলনা, সরি কামস হচ্ছে ভার্ব, আর ফ্রম খুলনা এটা হচ্ছে আমার বাকি অংশ অবজেক্ট বা আদার্স। তো এটা একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স হয়েছে। এখন আমি এইটার আগে যুক্ত করে দিয়েছি দ্যাট, দ্যাট শি কামস ফ্রম খুলনা। এর পরবর্তী অংশ যদি আমি বলি ইজ নোন টু মি, সে আমার কাছে চেনা, তাহলে কি হচ্ছে ভার্ব এর আগ পর্যন্ত যে অংশটা আমি বলছিলাম হোয়াট বা দ্যাট থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত বা সাবজেক্ট পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে আমরা ইট ধরতে পারি। এই দুটোটাকে যদি আমি ইট ধরি তাহলে কি হচ্ছে ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি। আর আগের সেন্টেন্সটা কি হচ্ছিল ইট ইজ নট গুড। তাহলে আমরা ওই যে বাকি অংশটা আছে, যে অংশটুকু আমি যুক্ত করেছি ভার্বের আগ পর্যন্ত, সেই অংশটাকে ইট ধরে আমরা ট্যাগ কোশ্চেন করছি, যেহেতু ইজ নট টু মি ছিল তাই ইজন্ট ইট হয়েছে। এটা গেল মোটামুটি আমাদের ট্যাগ কোশ্চেনের এক্সেপশনাল যতগুলো রুল আছে। এই টাইপের আরো অনেক উদাহরণ আছে, আমি চেষ্টা করছি মোটামুটি সব ধরনের রুলের একটা একটা করে উদাহরণ দিয়ে তোমাদের সবকিছু বোঝানোর জন্য। এর বাইরেও ট্যাগ কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যেটা করলাম রুল ওয়াইজ সব ধরনের ট্যাগ কোশ্চেন, এর বাইরে থাকে হচ্ছে আমেরিকান একটা রুল আছে এনি কাইন্ড অফ সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে একটা ওয়ার্ড দিয়ে ট্যাগ কোশ্চেন করে দেওয়া যায়। যেমন আমি যে কোনো একটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের জন্য লাস্ট অফ অল আমি একটা কথাই বলতে পারি ওকে অথবা রাইট, ওকে অথবা রাইট। আমি আপনাকে প্রশ্ন করলাম আর ইউ গুড, আর ইউ গুড, তো সেখানে ট্যাগ কোশ্চেন আমি ওকে যদি দিয়ে দিই ওকে, তাহলে ট্যাগ কোশ্চেন হয়ে যায়। অ্যাকচুয়ালি ট্যাগ কোশ্চেন মানে কি, যে আমি যে স্টেটমেন্টটা দিলাম সেই স্টেটমেন্টের একটা সমর্থন আদায় করা, সমর্থন চাওয়া, যে আমার কথাটা এই। তো আমি যে কোনো সেন্টেন্সের শেষে ওকে অথবা রাইট দিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলে আমার ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। তো সাধারণত অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ট্যাগ কোশ্চেন আসে, যেটা সাবজেক্ট অবজেক্ট এটা চিনতে কষ্ট হচ্ছে, বা যে কোনো কম্পিটিটিভ জব এক্সামে এই ধরনের ট্যাগ কোশ্চেন আছে, সেক্ষেত্রে আমরা ওকে বা রাইট দিয়ে করতে পারি। এটা আমেরিকান রুল অথবা মডার্ন যে রুলটা বলা হয় ট্যাগ কোশ্চেন, সেটা এটা করা যায়। তো ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করেছি আমার মতো করে মোটামুটি ট্যাগ কোশ্চেনের এ টু জেড তোমাদের সামনে আমার 4টা লেকচারের মাধ্যমে উপস্থাপন করার জন্য। Please subscribe our channel and click on the bell icon.